আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডালের রেসিপি। এই ছোলার ডালের রেসিপি করার জন্য লাগছে পেঁয়াজ, এখানে লাগছে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা। আমি এখানে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করব না। এখানে রয়েছে ক্যাপসিকাম, ছোলার ডাল, এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ফোড়নের জন্য লাগছে লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি, জিরে। আর এখানে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এখানে চিকেন মশলা, হলুদ গুঁড়ো। আর এখানে রয়েছে চিকেন, এই যে আমি চিকেন কিমা নিয়েছি। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। সবার আগে আমি ছোলার ডাল সেদ্ধ করে নেব কুকারে নুন, হলুদ আর অল্প একটুখানি তেল দিয়ে। বন্ধুরা, আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ততক্ষণ আমি এদিকে মশলা রেডি করে নেব। যে কড়াই দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে, গোটা গরম মশলা ফোড়ন, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ ভালো করে লাল করে নেব। দেখুন পেঁয়াজ লাল হয়ে গেছে। এবার এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব অল্প একটুখানি জল। এবার দিয়ে দেব আদা রসুন বাটা, আর এই যা গুঁড়ো মশলা নিয়েছিলাম এসব গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে এবার এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। মশলা অল্প একটুখানি কষিয়েছি, এবার এর মধ্যেই দিয়ে দেব চিকেন, আর দিয়ে দেব এই ক্যাপসিকাম। এইগুলো দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, খুব ভালো করে এগুলো কষাবো। দেখুন মশলা কষানো হয়ে গেছে, সাইড থেকে কীরকম তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব অল্প একটুখানি জল চিকেন সেদ্ধ হওয়ার জন্য। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটা 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। দেখুন একবার কালার দেখুন, কত সুন্দর কালার এসছে। আর আমি যখন ঢেকে দিয়েছিলাম তখন গ্যাস কিন্তু সিম করে দিয়েছিলাম, এখন হাই করেছি। আর আমার এদিকে মশলা কষাতে কষাতে সব রেডি করতে করতে ডাল সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর। এবার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি এই সেদ্ধ করা ডাল। ডাল দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতা, দিয়ে দিলাম। এবার দিয়ে আমি ভালো করে মিশিয়ে এটা 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব পুরো ফুল ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে। দেখুন আহা কি সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন একবার ডালের কালার দেখুন, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এটা আমার এই ডালের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে উপর থেকে গরম মশলাও দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। গ্যাস বন্ধ করে দিলাম। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর পুরো ভিডিওটি দেখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ করবেন না। আর রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।
দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।